যাদের এসএসসি ও এইচএসসি এর টোটাল জিপিএ ক্যালকুলেশন করে 9.00 এর কম ছিল, যাদের ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন ব্যর্থ হতে চলেছিল, তাদের জন্য একটা সুখবর আছে। যাদের 9.00 এর নিচে জিপিএ আছে তাদের মধ্যেও অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 এর নতুন মান বন্টনের ফাইনাল আপডেট চলে এসেছে। তো আজকে আমরা আলোচনা করব মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা সম্পর্কে। নতুন যে যোগ্যতা দেওয়া হয়েছে সেই যোগ্যতা সম্পর্কে। নতুন যোগ্যতায় একজন পরীক্ষার্থীর এসএসসি ও এইচএসসি দুটার জিপিএ যোগ করে যদি 8.50 হয়, সেক্ষেত্রে সেই পরীক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবারের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একজন পরীক্ষার্থীর এসএসসি এর জিপিএ 4.00 থাকতে হবে এবং এইচএসসি এর জিপিএ সর্বনিম্ন 4.00 থাকতে হবে। অর্থাৎ 4.00 এবং 4.00 এর বেশি জিপিএ থাকলেই একজন পরীক্ষার্থী মেডিকেলে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। এছাড়াও এখানে আরেকটা শর্ত আছে, এসএসসি এবং এইচএসসি দুটার টোটাল জিপিএ ক্যালকুলেশন করে 8.50 হতে হবে, তাহলে পরীক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং লাস্ট যে সত্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বায়োলজি আছে এইচএসসির, সেই বায়োলজিতে 3.50 থাকতে হবে। এই সত্যগুলো পূরণ হলে একজন পরীক্ষার্থী মেডিকেল পরীক্ষায় ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। বায়োলজিতে 3.50 অথবা 3.50 এর বেশি জিপিএ থাকতে হবে, সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। মনে করো একজন পরীক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি তে জিপিএ দুটা মিলে 10 আছে, অর্থাৎ 5 এবং 5 করে আছে, কিন্তু তার বায়োলজিতে 3.50 এর কম জিপিএ আছে, সেই ক্ষেত্রে সে মেডিকেলের ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে না। এছাড়া তোমার টোটাল ক্যালকুলেশন করে 8.50 থাকতে হবে। কিভাবে? একজনের এসএসসি এর জিপিএ 4.00 এবং এইচএসসি এর জিপিএ 4.50, সেক্ষেত্রে টোটাল ক্যালকুলেশন করে 8.50 আসবে, সে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। ধরো এসএসসি এ 5.00 আছে এবং এইচএসসি তে 5.00 আছে, সেক্ষেত্রে 10.00 আছে, সে তো মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেই যদি তার বায়োলজিতে জিপিএ 3.50 থাকে। এখন কোন পরীক্ষার্থীর যদি এসএসসি এর রেজাল্ট 4.10 এবং এইচএসসি এর জিপিএ 4.20 থাকে, তাহলে দুইটা ক্যালকুলেশন করলে কত আসবে? 4.30, আচ্ছা 8.30। সেক্ষেত্রে কিন্তু সে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না, কারণ তার এসএসসি এবং এইচএসসি এর টোটাল জিপিএ লাগবে 8.50। একজন পরীক্ষার্থীর যদি এসএসসি এর জিপিএ 4.00 এসএসসি এর জিপিএ এবং এইচএসসি এর জিপিএ 4.00 থাকে, সেক্ষেত্রেও সে পরীক্ষা দিতে পারবে না, কারণ তার টোটাল ক্যালকুলেশন করে 8.00 আসে। কিন্তু এই এসএসসি এবং এইচএসসি এর জিপিএ ক্যালকুলেশন করে তাকে অবশ্যই 8.50 থাকতে হবে। এইটা কিন্তু এর বিগত বছরগুলোতে 9.00 ছিল, কিন্তু এবারের রেজাল্ট অনেক খারাপ হওয়ার কারণে যদি 9.00 থেকে টোটাল জিপিএ ক্যালকুলেশন 8.50 করা না হয়, তাহলে দেখা যাবে যে শৈশব থেকে লালিত অনেকের মানব সেবা করার স্বপ্ন, একজন ডাক্তার হয়ে দেশে মানব সেবা করা, সেই স্বপ্ন অপূর্ণই থেকে যেতে পারে। তাই আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে যে টোটাল 8.50 জিপিএ থাকলেই একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, যা বিগত বছরে 9.00 ছিল। তো তোমরা ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কে বুঝতে পেরেছো কি পারো নাই, এই বিষয়টি কমেন্টে জানাই দিতে পারো। এছাড়া তোমাদের এসএসসি এইচএসসি এর জিপিএ এবং বায়োলজি জিপিএ তোমরা যদি কমেন্টে জানাই দাও, সেক্ষেত্রে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব যে তোমরা মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কি পারবা না। মেডিকেল পরীক্ষার সকল ধরনের আপডেট, মেডিকেল পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাজেশন এবং মেডিকেল পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্পর্কে জানতে চাইলে ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া একটা লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে টেলিগ্রাম গ্রুপে ব্যাপকভাবে প্রশ্নগুলো আমাকে করতে পারো, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো, সেক্ষেত্রে সকল ধরনের মেডিকেল আপডেট, মেডিকেল এডমিশন টেস্ট সম্পর্কে সাজেশন, পরামর্শ সবকিছুই তোমরা দ্রুত পেয়ে যাও। আমাদের ভবিষ্যৎ শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।